আপনারা দেখছেন ভাইয়া আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাজ বাজ করার পরে এখন আপনার কেমন লাগতেছে? শরীরটা আগের থেকে ভালো না খারাপ? ভালো লাগতেছে। শরীরটা এখন ফ্রেশ মনে হচ্ছে? মানে আগের চাইতে এখন ভালো লাগতেছে, শরীরটা এখন ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আমি সুস্থ এখন আলহামদুলিল্লাহ, এমনটাই লাগতেছে। হ্যাঁ, যাক, আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ, বাকি কথা পরে হবে। আপনারা দেখলেন কাজ করলাম আমি, এখন এই মুহূর্তে কাজ করলাম। ভাই আপনাকে এখন কেমন লাগতেছে শরীরটা? হ্যাঁ ভাই, আমার আগে থেকে একটু ভালো লাগছে। এখন পরবর্তী সময় এখন কি আপনি আগের চাইতে সুস্থ না আগের অসুস্থ? থেকে একটু ভালো, আগের থেকে। হ্যাঁ, মাথা পাতলা হয়েছে আপনার? হ্যাঁ, মাথার হালকা হয়েছে। পেটের সমস্যা ভালো 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 মনে হচ্ছে? হ্যাঁ, একটু ভালো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বুক ধরার পর কমে গেছে? হ্যাঁ গায়ের জ্বালা পোড়া কমে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথার যন্ত্রণা কমে গেছে? হ্যাঁ গায়ের ছটপটি কমছে? হ্যাঁ। ফ্রেশ লাগতেছে নিজেকে হ্যাঁ, এখন? একটু ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, হুম। ফ্রেশ লাগতেছে এখন? হ্যাঁ, হুম। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়, আপনারা দোয়া করবেন ওনার জন্য। খাসভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়। ইনশাল্লাহ তেল পানি পরে দিলে আল্লাহ রহমত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, আল্লাহ পাক করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এই ভাইয়ের কাজ করব। ওই ভাইয়ের মুখ থেকে শুনি। ভাই আপনার সমস্যাগুলো কী কী একটু বলবেন যদি? ভাই আমার সমস্যা অনেক ধরনের ভাই, আমার শারীরিক অনেক ধরনের সমস্যা, যেরকম পেটে ফুলে যায়, কত সময় খিচা আহে, মাথা ভার হয়ে আহে, মাথা ঘুরায়, শ্বাসকষ্ট হয়, হাত পা কাঁপে, বুক দরপর করে, শরীর কাঁপে, খাইতে লইতে পারি না। আরও অনেক ধরনের সমস্যা এরকম আছে যেটা আমি বলতেও পারি না। তাই আমি অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখেছি, কোনো কিছু হয় না। ডাক্তারের সায়েন্সে কোনো রোগ ধরা পড়ে না, খালি বলে গ্যাস্ট্রিক। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ আমি অনেক বাইটা খেয়েছি, হেতেও কোনো কাজ হয় না। তাই আমি এখানে আসছি। এখন আল্লাহ যা করার উনি আছে ইল্লা। আচ্ছা, আমরা কাজ করে কাম করা আছে। আগুনের মতো হাতের তালা আর পায়ের তালাগুলো জ্বলতেছিল এতক্ষণ, এখন কি আর জ্বলা পোড়া আছে? এখন আপনি সুস্থ? এখন আপনি কত পার্সেন্ট সুস্থ? এখনো মনে করেন 80-90% 80-90% মতো সুস্থ? আলহামদুলিল্লাহ। এখন বাকিটা সুস্থ হয়ে যাবেন। আর আপনার ছেলের কাজটা আমি ফয়সালা করে দিচ্ছি, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কথা বুঝেছেন? আমার মার উপরে, ছেলের উপরে, আমার স্বামীর উপরে করা আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন। এখন এখন হলো আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, নিয়ে মাওলার কাছে শুকরিয়া, হ্যাঁ শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করে নেন। সুন্নত নামাজ জি জি জি, সুন্নত সুন্নত বা নফল হিসাবে পড়বেন। আমি একটু পরে তাহাজ্জুদের নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে বোন, এখন তো আপনি সুস্থ আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আপনার সাথে আমি, হ্যাঁ আমরা এই যে কাজ করলাম তো আপনার জন্য, দেখছেন না? এখন আমার ছেলে নামাজ পর্যন্ত পড়ে না, এরকম হয়ে গেছে বুঝছেন। আমার ছেলে, আমার মা, এমনি এমন অবস্থা, আমার মা উঠে দাঁড়াতে পারে না, এরকম কাজ করে দিয়ে দেয়। বুঝতে তো পারছি, বুঝতে তো পারছি। এখন আপনি সুস্থ কিনা সেটা বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ হলেই আমার সবগুলো রোগী সুস্থ, মানে আমি না অনেক রকমের স্বপ্ন দেখতাম, অনেক সাপ দেখতাম, এখন তো আপনি সুস্থ, আর এখন থেকে আর দেখবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমার যাও চলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বোন, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি আপনার তো এখন কাজ করলাম তাই না? যোগাযোগ করবো। তো কাজটা যে করলাম, তো আপনার শরীর, আপনার মেয়ের শরীর এখন কি রকম? ভালো আলহামদুলিল্লাহ। কত পার্সেন্ট? 90% ভালো। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের যে কাজ করে নিলেন, আপনার মেয়ে কি সুস্থ? হ্যাঁ সুস্থ এখন। আপনার মেয়েও সুস্থ? সুস্থ। ওনার মেয়েও এখানে উপস্থিত, কিন্তু ওনার মেয়ে ওনার মানে পর্দাশীল, তো সেজন্য সামনে ক্যামেরার সামনে আসছে না, সে পর্দার আড়ালেই আছে। তো আপু, আপনি পর্দার আড়াল থেকে বলেন তো আপনার। মা, আপনি কি এখন সুস্থ? না জোরে কও। হ্যাঁ, উনি বলছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। ভাইয়া আমরা চিকিৎসা দিয়েছি, এখন সে ভাইয়া বান্দরবন থেকে এসছেন, দেখা যাক। ভাই আপনারও তো এখন কাজ করলো তাই না? তো আপনি এখন কত পার্সেন্ট সুস্থ? আমি 100% এখন ভালো। 100%?
আলহামদুলিল্লাহ ভালো কাকা। আচ্ছা, আশা করা যায় সব ভাই সুস্থ। এ ভাই আসছে মুন্সিগঞ্জ, ও ভাই আসছে বান্দরবন। এই যে আমাদের হুজুর এইমাত্র অনেকগুলো ধকল থেকে উঠে আসলেন তিনি। আমাদের ঠিকানা, যদি কেউ আসেন এই ঠিকানা ধরে আসলে অবশ্যই এখানে এসে আশা করা যায় পৌঁছে যাবেন। নিশ্চিন্তপুর পাক দরবার শরীফ, গাইবান্ধা জেলা পলাশবাড়ি। ভাল লাগতেছে? কত পার্সেন্ট সুস্থতা অনুভব হচ্ছে এখন? 50, 100, 70, 80, 50%, মানে 50% এখন সুস্থ আপনি। ওই যে কলসের পানি দিচ্ছে, পানিটাতে গোসল করলে 100% সুস্থ হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকবে না ইনশা আল্লাহ। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ কি হয়েছে? চোখটা কি হয়েছে? গায়েব হয়ে গেছে? আগুন জ্বলতেছে? হ্যাঁ, পুড়ে যাচ্ছে? চিল্লাচ্ছে কি? পুড়ে যাচ্ছে? পুড়ে ছাই হয়ে যাচ্ছে? পুড়ে ধ্বংস হয়ে যাবে। দেখ পুড়ে কি হবে? হ্যাঁ দেখ, ভাই কেসে পুরে শেষ? ছাই হয়ে গেছে পুরে? আলহামদুলিল্লাহ। আমরা জেনটাক মারি ফেলাতে সক্ষম। কি দেখা থাকে না? তখন মিষ্টি মুখ করাও। উঠ, ভিডিও কমপ্লিট। তখন মিষ্টি মুখ করাও। মিষ্টি খেলেও এখন তুই ক্যাঙ্কা কেমন কাঙ্কা লাগছে? ভারী পাতলা পাতলা মনে হচ্ছে তোমার। কথা কও মরিস কে? কথা কও। করতেছিস কে? কথা বলবে। এখন কাঙ্কা লাগতেছে তোর? ভালো লাগতেছে? আর কিছু আছে? আলহামদুলিল্লাহ। 3 লক্ষেরও বেশি ভিউয়ার্স হয়েছিল আমার এই ভিডিওটাতে। আপনারা দেখেছেন এই ভিডিওটা। মূলত ওই দিন এই বাড়িতে, আমি যে বাড়িতে আজকে অবস্থান করতেছি, এই বাড়িতেই তাবিজ উঠানো হয়েছিল। এই যে এনার, এই ব্যক্তির তাবিজ উঠানো হয়েছিল। আপনারা তার মুখ থেকেই শোনেন যে তাবিজ উঠানোর পর তার কি অবস্থা হয়েছিল। আচ্ছা, আপনি যাহা বলবেন একটি সত্য কথা বলবেন, এর মধ্যে কোনো মিথ্যা কথা বলবেন না। এই বাড়িতে আমাকে আপনারা নিয়ে এসেছিলেন, নিয়ে আসার পরে তুলসী পাতা নিয়ে আসা হয়েছিল। নিয়ে এসে যখন বাটি চালান দিয়ে তাবিজগুলো তোলা হলো, তোলার পরে আপনি কি সুস্থ হয়েছিলেন? হ্যাঁ, আমি সুস্থ হয়েছি। আপনার যে সমস্যাগুলো ছিল কাজ করার পরে, তাবিজ উঠানোর পরে, আপনার কি আর সেই সমস্যাগুলো ছিল? না, আমার যে আগে সমস্যা ছিল তাবিজ তোলার পরে আমার আর কোনো সমস্যা নাই। আচ্ছা, কি কি সমস্যা ছিল যদি আমাদের বলতেন? আমার ঘুম ছিল না, আমার গাও ছটপট আছে, আমি বিছানা থেকেও বিছানা শুয়েছি, কোনো প্রকারের ঘুম নাই। মানে আমার মাথা সব সময় ঘুরছে, কারো কথা মানে মাথা ভারী হয়ে থাকছে, গাও ছটপট করছে, হাত পা জ্বালাপোড়া করছে, বুক ধরফর করছে, ঘুম হয়নি রাতে, ঘুম হয়নি আমার। হ্যাঁ, এগুলো হয়েছে। হ্যাঁ, এগুলো। তারপর আর্থিক সমস্যাও তো দেখা দিয়েছে। হ্যাঁ, আর্থিক সমস্যাও দেখা দিয়েছে। মানে সংসার তো একেবারে চলে গেছিল। হ্যাঁ, স্বামীর সঙ্গে সবসময় মারামারি লাগে, সবসময় মারামারি হচ্ছে। স্বামী দেখতেই পারেনি, স্বামী শুধু পিটাইছে। হ্যাঁ, আমার খালি পিটাইছে। এই চিকিৎসা নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ। ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, উনি আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, উনি কি আমাকে 2 টাকা কি খাওয়ার জন্য দিয়েছিল নাকি জিজ্ঞেস করেন? না, ওনাকে আমি 1 টাকাও দেই নাই, কিন্তু আমার ওষুধপাতি কেনার জন্য 1000-1200 টাকা দিয়েছি। 1000-1200 টাকা শুধুমাত্র ওনার ওষুধপত্র কেনার জন্য, মানে ওষুধপত্র উনি কিনে নিয়ে এসেছে। কিন্তু আমি হয়তো শুধু অষ্টধাতুর তাবিজ দিয়েছিলাম একটা, তাবিজে তো যে জিনিসগুলো লাগে এগুলো উনি কিনে নিয়ে এসে আমাকে দিয়েছিল, আমরা কাজ করে দিয়েছিলাম। কাজ করার পরবর্তীতে আমরা ওনার কাছে কোনো টাকা দাবি করিনি, যদিও আমরা জিন ও জাদুর চিকিৎসা ফ্রি করে থাকি। ওয়ালাইকুম আসসালাম। এই সাহেব দাদা হুজুরের ইতিপূর্বে আমরা কাজ করেছিলাম। ওনার মেয়ে অসুস্থ ছিল, ওনার মেয়ে অসুস্থ হয়েছিল, যার কারণে আমাদের কাছ থেকে তারা চিকিৎসা নিয়েছিল। ওনার মুখ থেকে শোনেন। না, ভালো হয়েছে। আপনি যে আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছিলেন, আপনার 2টা দুই মেয়েরই কাজ ভালো হয়েছে।
তারা কি সুস্থ হয়ে গেছে এখন আল্লাহর রহমত ভালো আছে। আলহামদুলিল্লাহ। আজকে কার জন্য করে নিলেন? আজকে আমার স্ত্রীর জন্য করলাম বা আমার জন্য করলাম, কারণ আল্লাহ যে রহমত কখন করে সেটা বোঝা যায় পরে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা যে কাজ করে দিয়েছিলাম, হুম, আমরা কি টাকা চাই নিয়েছিলাম? 1 টাকাও চাই নাই, আমার মন খুশি করে যা দিছি তাই। মিষ্টি খাওয়ার জন্য দিয়েছিল পরে। হ্যাঁ, কোনো কাজের উপর টাকা দিয়ে দিই, এমনি মন খুশি করে মিষ্টি খাওয়া দিই। ওই আজও সেঙ্গেই করতেছি, অসুবিধা নেই। যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন হ্যাঁ, আল্লাহর তারা রহমত। সুস্থ হয়। যারা যারা কাজ করবে ভাইসের কাছে এসে করে নেন, কোনো অসুবিধা নাই। কি আমিন। করে নিবে, অসুবিধা নেই। আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা সম্পূর্ণ সুস্থ, ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যাবে আল্লাহর দয়ায়, আপনাদের দয়ায়। আপনারা ওর কাছ থেকে, ওর মুখ থেকে শোনেন সে এখন সুস্থ কিনা। তুমি বলো, তুমি আসলে সুস্থ কিনা? এদিকে সত্যটা বলো এদিকে সবসময়। হ্যাঁ, তুমি এখন সম্পূর্ণ সুস্থ? 100%। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সন্তান এখন সুস্থ তো? ওই বলতে সুস্থ, তাহলে তো সুস্থ যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা জিন ও জাদুর চিকিৎসা ফ্রি করে থাকি, ইহাতে আমরা কোনো টাকা নেই না। যদি আপনার কোনো কবজের প্রয়োজন হয়, তাবিজ আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদেরকে দিতে পারেন, আমরা তা ঘুরে দিতে পারি। এবং যদি কোনো বাড়ি বনের দরকার পড়ে, তাহলে আপনারা বাড়ি বনের জিনিসপত্র কিনে দিবেন, আমরা কাজ তৈরি করে দেব। আরও যদি আর্থিক কারণের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, সে জিনিসগুলো আপনাদেরকে কিনে দিতে হবে, আমরা কাজ করে দেব। ওই যে ওনারা আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে, কাজের বিনিময়ে কি ওনারা আমাদেরকে 1000 টাকা দিয়েছে কিনা, ওনাদের কাছ থেকে শোনেন। আপনারা কি এই কাজটার বিনিময়ে 1000 টাকা দিয়েছেন? না, 1 টাকাও দেননি তো? না। যাক, আপনারা শুনেছেন। আসলে ওনাদের পরিচয় হলো, ওনাদের বাড়ি হলো কোথায় ভাই, যদি একটু পরিচয়টা দিতেন। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কামারখন্দ থানায় ওনাদের বাড়ি। আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একজন রুগীর গার্জিয়ানকে নিয়ে। এনার বোনের চিকিৎসা আমাদের কাছ থেকে উনি নিয়েছিলেন, বোনজি। চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ। তার মুখ থেকে আপনারা শোনেন যে তার বোন, যে আপনার বোনের যে আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, এখন কি আপনার বোন আলহামদুলিল্লাহ সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ। যাক, এখন তো আগের মতো আর সমস্যাগুলো নাই, না, এখন তো সুস্থ, আল্লাহর রহমত। হ্যাঁ, আপনার চিকিৎসা নেওয়ার পরে এখন সুস্থ আর কি। যাক, ওনাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা ফলস কিনা, কারণ অনেকজনে বলে সেটা ছিল শান্তি বসিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সাথে আজ আমি একজন ব্যক্তি পরিচয় করে দেব। উনি হলেন আমাদের গাইবান্ধা 3 আসনের সাদুল্লাপুর পলাশবাড়ির শ্রদ্ধেয় এমপি সাহেবা উম্মে কুলসুম স্মৃতি সাহেব, আমার উপজেলার আর কি, উনি এমপি সাহেব, ওনার আপন ভাই। ওনার কাছ থেকে আপনারা ঘটনাটা একটু শোনেন, একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম। আজকে আমি মেয়েকে নিয়ে গত 3 দিন হলো, না সরি 5 দিন হলো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে তার সব কিছু ঠিক, টেস্ট রেজাল্ট যা কিছু সব ঠিক আছে, ভালো আছে, কিন্তু মেয়ে আমার খালি অসুস্থ হচ্ছে, কেন হচ্ছে, ও জানা থেকে হচ্ছে সেটা আমি জানি না। তখন এই মতো অবস্থায় আমি সিমটম দেখে সূরা ফালাক, সূরা নাস আর সূরা কুলুস পড়ে ফুঁক দিই। আমি শরীর তখন আমাকে অসহ্য করে থাকতে দেয় না। তখন আমি চিন্তা করি যেহেতু জাদু বড় কর্নেলা কাফের, আর জাদু টোনা তো আসি, জিনকে আল্লাহ সৃষ্টি করছে, মানুষকেও করছে, জেন জাতিরও নিজের হবে, আমাদেরও হবে। তখন আমি কনফার্ম হই যে এই কাজগুলো সেই লোকের দ্বারা সম্ভব যে লোক এই কাজগুলো জানে। তারপরে আমি জাকিরের বলি আপনার ঠিকানা যখন ওই দেয়, ওই কিন্তু ওভারসিয়ার ছিল যে পাউল ভাই আপনি ওখানে নিয়ে গেলে ইনশাল্লাহ মেয়ে হাঁটবে। আমি খালি নিয়ে আসতে যা চিন্তা করছি, আল্লাহ হলো রব্বুল আলামিন। এখন নিয়ে যাচ্ছি যেখানে যে মেয়ে হাঁটতে পারছে না, পা উঠানোর মতো ক্ষমতা নেই, একে নিয়ে যাবো কি করে? ওকে আমি বললাম জাকির তোমার রিকোয়েস্ট থাকলো, তুমি ওনাকে একটু আনো।
জি। বাসায় আলো উনি ওই বললো বলে একবার আসছিলেন, ওনার দরবারে তো অনেক কিছু আছে আর ওগুলো নিয়ে আসা সম্ভব না, আপনি কষ্ট যতই হোক ও আসুন, একটা রিস্ক নিয়ে ওকে নিয়ে আমি আসি এখানে। আসার পরে যেগুলো দেখলাম, যে পরিবর্তনটা দেখলাম, এটাই আমার কাছে আশ্চর্য লাগলো। যাক, আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে মূলত হাঁটতে পারতো না, তারপরে হ্যাঁ ওই ছোট বোন আছে এখানে, নিঃশ্বাস নিতে পারতেছিল না, তারপরে আবার আরো কি কি সমস্যা হচ্ছিল, মানে হাত পা গুলো খিচে খিচে আসতেছিল। হ্যাঁ, যদি কোরআন তেলাওয়াত শুনতো তাহলে মনে করেন রাগান্বিত হয়ে যাইতো। আরো অনেক মানে জিনে ধরো অনেকগুলো কিসিম তার মধ্যে প্রলক্ষিত হচ্ছিল। যাক, এখন আমার কাছে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমি তাকে তদবির দিলাম। আলহামদুলিল্লাহ, তদবির দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সে প্রায় 90% সুস্থ। সে এখন হাঁটতে পারতেছে, সে এখন কথা বলতেছে, সে খাচ্ছে। হ্যাঁ, সে এখন একেবারে অনেকটা সুস্থ, এখন স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে, তাই নয় কি? জি, আসলে ভালো করানেওয়ালা হলেন আল্লাহ, আর আমরা তো মাত্র ওসিলা। মোহাম্মদের তো কোনো শক্তি নাই ভালো করতে পারে, ভালো একমাত্র আল্লাহ করেছে। হ্যাঁ, আসলে মূলত আজকে অনেকগুলো রুগী দেখেছি, তার মধ্যে এখন যেহেতু আমার এলাকার এমপি সাহেব, তার ভাস্তি, আপন ভাস্তি, এখন তাকে নিয়ে আসছে। অনেক রুগী এখনো বসে আছে, তাদেরকে চিকিৎসা দিতে পারিনি। হ্যাঁ, এখনো চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি, তাকে দেওয়া হয়েছে। যাক, আপনারা সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আগে কি এরকম আগে কি প্যারা ছিল? না না না, আগে হাঁটতেই পারেনি। না 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 না, নাম দি মানে পা দুটো যে ফিল্মে মানে উঠিনি আসা রংপুর ক্লিনিক থেকে ওকে ইয়াতে করে কি করে রেজারি করে আনা হয়েছে। আর এখন আমি তো হাঁটতেছি, সে তো আশ্চর্য হলাম। আসলে ভালো আল্লাহ করে, আমরা তো মাত্র ওসিলা। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন যেন মানুষের এরকম সেবা করতে পারি, মানুষকে যেন মানুষের যেন উপকার করতে পারি, কোনো যেন মানুষের ক্ষতি না হয় আমার দ্বারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম। রোগীর মুখে কিছু শোনা দরকার, রোগীর মুখে আর কি ও বলবে কি? হ্যাঁ বলবে কি? বলবে কিন্তু তাই আচ্ছা, রোগীর বাবার মুখে শুনলে যথেষ্ট। আচ্ছা থাক, এখন মানুষ তো হ্যাঁ, তো শুনে দেখেন, যদি বলে দেখেন। চালু করো। আপনি তো ইতিপূর্বে আমাকে দেখেননি, দেখছেন কখনো? না, আমাকে তো চেনেনও না আপনি, আজকে তো প্রথম দেখেছেন। এখন আল্লাহ দিলে পরে মরার আগ পর্যন্ত মনে থাকবে আমার কথা। হ্যাঁ, আসলে এই যে এই মেয়েটা হ্যাঁ ওকে না দেখে আপনি কি কি সমস্যা হচ্ছিল আপনার? আগে যা হচ্ছিল তার চেয়ে আমি অনেকটা এখন মানে বেটার, ভালো ভালো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। সুস্থ তো আপনি? হ্যাঁ, আর তো করতে পারবেন না। হ্যাঁ, এখন তো সুস্থ আপনি। হ্যাঁ, ওস্তাদ মোহাম্মদ কি সিটিং বাটপারি করে কারোর সাথে দেখছিলেন কোনোদিন? হ্যাঁ, এমপির ভাস্তি আসা ভালো হয়ে গেছে, দেখলেন তো চোখের সামনে। ভাই কাল্লাটা উপরের দিকে কথা কও। তারপরে আরো যে রুগীগুলো দেখলাম আজকের দিনে, প্রায়গুলো ভালো হয়েছে তো। হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গা? পাবনা। পাবনার লোকের নাই কোনো ভাবনা, তার মানে হচ্ছে মেন্টালের বালা। হ্যাঁ, আচ্ছা, থাকেন কোথায়? নোয়াখালী। আপনারা ওনার চিকিৎসা দিলাম, আমরা দেখলেন, ওনার কাছ থেকে শুনেন ওনার এখন কি পরিস্থিতি, আপনি যদি একটু বলতেন আমাদের দর্শক ভাইদেরকে। এখন আর কি বলবো, ট্রিটমেন্ট খুবই সুন্দর ট্রিটমেন্ট করছে, আশা করি ভালো। আমি মনে করি যে হচ্ছে যে ওনার দ্বারা যেন হচ্ছে আরো 1010 জন ভালো হয়ে যায়। আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, নিয়েছেন তো। এখন কেমন লাগতেছে আপনার শরীরটা? হুজুর আমাকে নামাজ শরীর থেকে পরে কথা ভালো লাগতেছে। কত পার্সেন্ট সুস্থ অনুভব হচ্ছে? জেলখানার দেখবেন 90% আল্লাহর রহমতে সুস্থ লাগতেছে শরীর। তাই? আপনার বাড়ি? আমার বাড়ি গাজীপুর, ঢাকা গাজীপুর। এখন আল্লাহর রহমত সুস্থ তো আপনি? হ্যাঁ, মোহাম্মদ ভংসং করে না তো?
মোহাম্মদী ভংসং করে না তো নাকি, মানে সেটা তো 2 নম্বরই করে মোহাম্মদী। আমরা সেটা দেখে আসছি, ভালো দেখে আমরা আসছি। এখন আসে কি দেখলেন? না, যেটা দেখছি সেটাই, হ্যাঁ যা দেখছি সেটাই কি দেখছেন? পাইছি। ওইখানে যা দেখছি যে আপনার চিকিৎসাটা ভালো মনে হচ্ছে, আইসা ভালো চিকিৎসা পাইছি। এখন আল্লাহর রহমত সুস্থ তো? আলহামদুলিল্লাহ। শরীরটা বন্ধ করে দেওয়া হয়েছে হায়দারি দিয়া। বাড়ি বন্ধ দিয়ে দিবে, পানি দিবে, যে যে সিস্টেমে বলবে ওইভাবে খাবেন, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহর দয়ায়। এখন তো আল্লাহর রহমত সুস্থ। জি, হ্যাঁ আল্লাহ তোমাকে আরো সুস্থ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। এই যে মাওলানা সাহেব, ওনার মায়ের আমরা কাজ করেছি, ওই যে ওটা ওনার মা। এখন কি অবস্থা তার মুখ থেকে শুনবেন আপনারা, যদি বলতেন। আলহামদুলিল্লাহ, উস্তাদ কাজ করার পরে অনেকটাই সুস্থ। এবং তোর এগুলো আশা করি যাতে আমার মা অতি শীঘ্রই পরিপূর্ণভাবে সুস্থ হয়, আর সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, উস্তাদের উসিলায় যাতে আমার মা পরিপূর্ণ সুস্থতা লাভ করে। এখন কি অবস্থা তোমার মায়ের? এখন আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই কন্ট্রোলে, হালকা পাতলা বীজ ব্যথা আছে। কত মাসে সুস্থ আর কি? এই যে এগুলো আচ্ছা চাচি, এখন আপনার কেমন অবস্থা? তারপর তো শরীরটা এখন কেমন লাগে? পাতলা লাগে। শরীরটা কি এখন ভালো? আগের সাথে কি নিজেকে সুস্থ মনে হচ্ছে? আমি যে জিনিসপত্র দিচ্ছি এগুলো ঠিক মতো ব্যবহার করেন, ঠিক হয়ে যাবে সব। জি, ওই যে ওনার মেয়েরও কাজ করা হয়েছে, আপনার মেয়ে নেই? হ্যাঁ, কি অবস্থা এখন আগের চাইতে? অনেক সুস্থ আছে। এখন মনে হচ্ছে ব্যথাগুলো গিটায় গিটায় ব্যথা আছে। টানাটানি করলে না ওই ব্যথার বেশি হয়। আগে তো আপনারা 2 বগলের নিচে হাত দিয়ে তারা নিয়ে গেছেন, নিয়ে আসলেন মাইজোর থেকে না? 4 জন নামাইছে গাড়ি থেকে, 3 থেকে 4 জন। এখন তো হাঁটতে বেড়াতে পারে নাকি? একা একাই পারে। এখন একা একা হাঁটতে পারে? হ্যাঁ, একা একা হাঁটতে পারে। হ্যাঁ, একা হাঁটতে পারে নাকি? এখন আগের থেকে তো অনেক পার্সেন্ট সুস্থ। হ্যাঁ, সুস্থ আছে। বাকি জিনিসগুলো দেবো, সেগুলো ঠিক মতো ব্যবহার করে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? বাড়ি না আপনাদের কোথায়? ডোমার, ডোমার, নীলফামারী ডোমার। ও এর বাড়ি? আপনার বাড়ি? আমার বাসা হচ্ছে দেবীগঞ্জ থানা, পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা। পঞ্চগড় পাশাপাশি। বলতেন আমাদের দর্শকদেরকে, এই গিঠাগুলো তো হাতের মগরাগুলো ব্যথা আছে, তারপরে কি আর শরীরের মধ্যে কোনো ব্যথা আছে? ঘাড়ে আছে। আগের সাথে কত পার্সেন্ট সুস্থ অনুভব হচ্ছে? আগের সাথে কত পার্সেন্ট সুস্থ? আগে থেকে সুস্থ। এখন তো হাঁটি বেড়ে দেখান তো আমাদের দর্শকদেরকে একটু। এখন তো হাঁটি বেড়াবার পাচ্ছেন নাকি? এখন তো কারো সাহায্য নেওয়া লাগতেছে না। হ্যাঁ, এখন হাঁটতে পারতেছেন? যাক আলহামদুলিল্লাহ, বসেন। আপনি রেস্ট নেন, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সব। ওনার চিকিৎসা আমরা দিয়েছি, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন। আপনি যে আমার কাছে চিকিৎসা নিলেন, এখন আপনার কেমন লাগতেছে? একটু সুস্থ মনে হচ্ছে, ফিরে ফিরে লাগতেছে। আগের চাইতে পাতলা মনে হচ্ছে? শরীরটা আগের থেকে ভালো লাগতেছে? ভালো লাগছে। এখন সুস্থ মনে হচ্ছে তো? হ্যাঁ, ওই যে বাকি যে সমস্ত জিনিসগুলো দিয়েছি ওগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কথা আমার বুঝেছেন? বাকি যে জিনিসগুলো দিয়েছি ওগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ কি হবে? সুস্থ হবে, সুস্থ হয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমার তৌফিক কি? ইল্লা বিল্লাহ। ঠিক আছে। এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? আগের চাইতে সুস্থ? হ্যাঁ, ভিড়ে নিবাচ্ছে। পুরো শরীর ঝিমঝিমাচ্ছে। এখন আপনার শরীরটা আগের চাইতে কত পার্সেন্ট সুস্থ? 50%। হ্যাঁ, 10 মিনিট পরে ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা জবাই করে দিলেই ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার শরীরের মধ্যে যে জিনটা ছিল ওইটা বার হয়ে যাচ্ছে, এই জন্য শরীরটা জিমজিমেছে। ঠিক আছে, ওকে।
আচ্ছা তো ঠিক আছে 5,000 টাকা পুরস্কার জানালাই। এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? শরীরটা পাতলা লাগতেছে? এখন কি শরীরটা একটু ভালো লাগতেছে তোমার? আগের থেকে কত পার্সেন্ট পর্যন্ত সুস্থতা অনুভব করতেছো তুমি? এখন একেবারে সুস্থর মতো লাগতেছে? 100% সুস্থ এখন তুমি? কোন দেশ? সম্ভবত সৌদি আরবে আছে ছেলেটা। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে। কত পার্সেন্ট সুস্থ অনুভব করতেছো? 100%? যাক আলহামদুলিল্লাহ। এখন তুমি ওযু করে এসে 2 রাকাত সালাত আদায় করবা, শুকরিয়া না সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যাও। হ্যাঁ, ফি আমানিল্লাহ। আমি পরে আপনার সাথে যোগাযোগ করে কথা বলতেছি। আমি পরে যোগাযোগ করতেছি, তোমার সাথে ফোন দিচ্ছি তোমার কাছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রাত্রের বেলা একটা রোগী আমাদের এলাকারই পলাশবাড়িতেই আর কি বাসা, তাদের মুখ থেকে শুনবেন আপনারা। তারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ। রোগীটা অত্যন্ত সিরিয়াস ছিল। কেমন ছিল, কীরকম ছিল, তাদের আত্মীয় স্বজন আছে, তার স্বামী আছে, সেই রোগীর স্বামী আছে, সেই রোগীর মনে করা যায় আপন চাচা আছে, তারা নিজেরাই বলবে। হ্যাঁ, যদি আপনি একটু বলতেন যে আপনার রোগীটার পরিস্থিতি কেমন ছিল এবং আমাদের কাছে নিয়ে আসার পরে পরিস্থিতি কেমন হয়েছে যদি বলতেন, তাহলে লোকেরা শুনতো। আসসালামু আলাইকুম। আমাদের বাসা রাইস মিল। আমার স্ত্রী আজকে 6 দিন যাবৎ খুবই অসুস্থ, মানে নিঃশ্বাস নিতে পারতেছে না 1-1.5 ঘন্টা যাবৎ। মানে খুবই অবস্থা খারাপ ছিল, হাত পা পুরো জ্বালা পোড়া অবস্থা খারাপ, হাত পা পুরো জ্বালা পোড়া করছে। আর কোনো খাওয়া দাওয়া তো নেই, ঘুমও নেই, সারা রাত খালি এখানে যায় ওখানে যায়। তো মাশাআল্লাহ এখন আমরা মোহাম্মদ হুজুরের কাছে আসলাম, আসে উনি খুব ভালো ট্রিটমেন্ট করলো এবং মাশাআল্লাহ এখন সুস্থ আছে। আপনি তো চাচা, হ্যাঁ, আপনার ভাস্তির কি পরিস্থিতি হয়েছিল? না, আসলে আমাদের ভাস্তির এমন পরিস্থিতি হয়েছিল যে আমরা ভাস্তি নিজেও সেন্সলেস হয়েছিল। যে আমার তো জামাই বললই যে ওর হাত পা জ্বলা থেকে শুরু করে নিঃশ্বাস নেওয়া এগুলো সমস্যা ছিল। ইভেন আমরা এই পর্যন্ত কমপক্ষে ডাক্তারও আমরা দেখাইছি বগুড়াতে, ঢাকাতে, রিপোর্ট অনেক আসছে, কোনো জায়গাতে কোনো রোগ ধরা পড়েনি। তারপরে অনেকগুলো কবিরাজ, আমাদের স্থানীয় অনেক কবিরাজ যে যেখানে বলছে, আরও 5-7 জনকে আমরা দেখাইছি, তো কোথাও মানে ঠিক করতে পারিনি। বাবা মা, আমার ভাই ভাবি সবাই সেন্সলেস হয়ে গেছে আর কি। মেয়েটা একেবারে এমনভাবে লাস্টে এমন হয়ে গেছে, জব বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, প্লাস কথা বলতে পারতেছি না, কথা শুনতেও ছিল না। তা আমরা খুবই ভয় হয়ে লাস্ট আমার জামাই আমাদের হুজুরের কথা বললো যে লাস্ট আমরা একটা চেষ্টা করি, তারপরে আমরা লাগলে আবার মেডিকেলে নিব। পরে ওর কথা শুনে আমরা এই ভরসায় আসলাম। ইনশাল্লাহ আমার ভাতিজি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সুস্থ, আমরা অনেক হ্যাপি। তো আশা করি যে যদি এরকম কোনো রোগী থাকে, যদি কেউ মনে করেন যে যে কোনো জিন অথবা কোনো জাদু টোনা বা সন্দেহ হয়, এরকম নিয়ে আসতে পারেন। কারণ ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, ওনাকে বলছি উনি যদি জিন জাদু টোনা এগুলো কোনো না থাকে, অন্য কোনো অসুখ বিসুখ থাকে, উনি পরামর্শ দেয় যে কোন ডাক্তারকে বা কোন বিশেষজ্ঞকে দেখাইতে হবে, সেটাও বলে দেয়। এই জিনিসটাই ভালো লাগছে আর কি। অবশ্যই ভালো, খুব ভালো। ইনশাল্লাহ এইটাই খুব ভালো ইয়া। তো আপনারা আশা করি যে সবাই যদি এরকম কোনো সমস্যায় ভোগেন, তাহলে আমাদের পলাশবাড়িতেই
এই মোহাম্মদিয়া হুজুরের ঠিকানা এখানে কালীবাড়ি বাজার থেকে এখানে নিশ্চিন্তপুর এলাকা। এখানে হুজুরের নাম বললে সবাই চিনবে। এই জায়গায় আসলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, হুজুরকেও অনেক অনেক ধন্যবাদ যে আল্লাহ তার উসিলে আমার ভাস্তিকে ভালো করছে। আসলে ভালো করার মালিক হলো মালিক, মানুষের তো কোনো ক্ষমতা নাই। তারা অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছে, অনেক রিপোর্ট ডাক্তার দিচ্ছে, সবখানে নর্মাল, ডাক্তারি রিপোর্টে অনেক নর্মাল দেখাইছে। ওই মেয়েটা নাকি হাসপাতালে যাইয়া ওই ইয়া করছে, পানির মধ্যে পা ডুবাই ডুবাই রাখছে এই শীতের দিনত। হ্যাঁ, আর সে তাকে যখন এখানে দরবারে নিয়ে আসে, নিয়ে আসার পর তার গায়ের মধ্যে শুধু একটা জামা, এইরকম শীতের দিনত তার গায়ের মধ্যে শুধু একটা জামা, আর কিচ্ছু নাই, শুধু একটা জামা আর একটা ওড়না। আর কি ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন, লাইটটা দাও তো, আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন, এখন কি আপনি সুস্থ? এখন সুস্থ? এখন কত পার্সেন্ট সুস্থ? 100%? 100% সুস্থ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ঝিনাইদহ। সেখান থেকে তো আমার কাছে এসেছেন। আচ্ছা, ঝিনাইদহ জেলা। আচ্ছা, আমি যে আপনাকে চিকিৎসা দিলাম এর জন্য কি আমি আপনার কাছ থেকে টাকা দাবি করে নিয়েছি কোনো? আমি কি আপনার কাছে দাবি করে কোনো টাকা নিয়েছি? না আপনি খুশি হয়ে যা দিয়েছেন আমার তা নিয়েছে? তা তো নিয়েছি, তার থেকে তো বেশি চাইনি আপনার কাছে, চাইছি নি? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, খাস করে ঝিনাইদহবাসীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা আজীবনের জন্য করে দেয়। আগে আসো। তুমি আমাদের কাছে চিকিৎসা নিচ্ছ তো? হ্যাঁ, এখন তোমার সুস্থতা কত পার্সেন্ট অনুভব হচ্ছে চিকিৎসা নেওয়ার পরে? 50% সুস্থতা অনুভব হচ্ছে। হ্যাঁ, বাকি 50% ওই কলসির পানি টানি দেওয়া হয়েছে, এগুলোতে গা গোসল করলে যোগ্য হবে, আর বাকি 50% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা রুগী এখান থেকে কিন্তু 100% সুস্থ করে পাঠাইয়া দিই। এটা তোমার ভাইয়া হয়তো খুব ভালো করে জানে। তোমাদের বাড়ির ঠিকানাটা যদি একটু বলতা তারা শুনতো। আমাদের বাসা টাঙ্গাইল কালীহাতি। টাঙ্গাইল কালীহাতি। গ্রামের নাম গ্রাম মরিচা। আপনি তো ওনার পিতা? হ্যাঁ, আমি পিতা। হ্যাঁ, আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়ির ঠিকানা মরিচা ভাইপাড়া। আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমাকে পরিপূর্ণতা সুস্থতা দান করুক, আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমরা একজন আমাদের পার্শ্ববর্তী এলাকায় বলা চলে, আমাদের সাজুল্লাপুর থানায় ভাতগ্রাম। আর উনি সব পরিচয় দিবে। ওনার স্ত্রী আজকে প্রায় দীর্ঘ 15 থেকে 25 বছর, 15 থেকে 20 বছর যাবৎ অসুস্থ, জিন জাদু দ্বারা আক্রান্ত ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা দিয়েছি। আপনারা তার মুখ থেকেই শোনেন যে তার স্ত্রীর কী খবর। যদি আপনার পরিচয় দিয়ে তারপর আপনি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি এটিএসআই আবু তালেব, আমি কর্মরত সদর ট্রাফিক কুড়িগ্রাম। আমার বাড়ি সাদুল্লাপুর থানাধীন বিরাহিমপুর গ্রাম। আমার স্ত্রী দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ অসুস্থ জনিত কারণে বিভিন্ন কবিরাজ দেখাই, ফকির দেখাই এবং ডাক্তার দেখাই, সেও অসুস্থ হয় না। লাস্টে এই হুজুরের ভিডিও দেখে আমি তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ করার পরে তার বাড়িতে আসি। আসার পরে আমার স্ত্রী সহ এবং অন্যান্য পরিবার সহ এখানে আসার পরে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসা এবং খুব অত্যন্ত সে দক্ষতার সহিত আমার কাজটা করছে এবং আমার স্ত্রী পরক্ষণই বলতেছে যে আমি সুস্থ। তা হুজুরের কাজকাম দেখে এবং হুজুরের এই দক্ষতা দেখে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমার পরিবার সুস্থ হয়েছে। বর্তমানে 75% বেশি সে সুস্থ অনুভব করতেছে, যার জন্য আমি হুজুরকে ধন্যবাদ। এবং আল্লাহর সব কিছু মালিক কর্নেওয়ালা আল্লাহ, কিন্তু হুজুর হলো ওসিলা মাত্র। যাক, তার কাজ কামে এবং আমি সন্তুষ্ট খুব। আপনাদের দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই, যাতে আমার স্ত্রী যাতে ভালো থাকতে পারে এবং সবাই আমার স্ত্রীর জন্য এবং আমাদের পরিবারের জন্য, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার মা কি এখন সুস্থ? হ্যাঁ, আমার আম্মু এখন আগের থেকে অনেক সুস্থ অনুভব করতেছে
যাই হোক, তোমার কেটা হয়? মামি শাশুড়ি। মামি শাশুড়ি নিয়েছিলে কেমন, এখন কেমন? না এখন যেটা দেখা গেল বর্তমানে তো ভালো জায়গায় গেছে। আসার সময় নিয়েছিলেন কেমন? আসার সময় তো আগে থেকেই তো অসুস্থ, এখন তো আল্লাহর রহমতে সুস্থ। কে ভাই আমার জান, এখন আপনার শরীর কেমন একটু বলেন? এখন ভালো। এখন ভালো? আপনি আগে কেমন ছিল, এখন কি অবস্থা একটু বলেন যদি? আগের চেয়ে অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেক ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাকে শুকরিয়া তৌফিক দান করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যাক, আপনারা শুনেছেন উনি বর্তমানে ট্রাফিক পুলিশে আছে, ট্রাফিক পুলিশ গ্রামে। হ্যাঁ, যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার পরিবারকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে দেশ এবং জাতির খেদমতে নিয়োজিত থাকার তৌফিক। এখন কেমন লাগতেছে তো শরীরটা দিকে একটু সরে আয়, আমার দিকে আসে বাবা। হ্যাঁ, এখন কেমন লাগতেছে শরীরটা? কত পার্সেন্ট সুস্থ হয়েছিস তুই এখন? বা ভালো লাগছে। এখন একটা সুস্থতা আছে না শরীরের? এতক্ষণ একরকম ছিলাম, এখন একরকম। এখন কি তুই নিজেকে 100% সুস্থতা মনে করতেছিস না কত পার্সেন্ট? না ভালোই লাগতেছে। কত পার্সেন্ট সুস্থতা অনুভব হচ্ছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে আগের থেকে এখন ভালো শরীরটা? হ্যাঁ, আমি আরো কিছু জিনিসপত্র আছে এগুলো দিতে দিতে যা ব্যবহার করিস ঠিক হয়ে যাবো পুরোপুরি, বুঝছো? যা, টাকা দিছিস আমার? না টাকা কয় টাকা আনছি, গরম ভাব দিছি। কয় টাকা দিছিস ক? বেশি টাকা আনি। কয় টাকা ক? কয় টাকা দিছিস? 400 টাকা। 400 টাকা দিছিস খালি? একটা আসলি কাটা তোকে সুস্থ করা খালি 400 টাকা দিছিস? যাক, এটা মানুষকে শুনালাম আর কি। আমরা যে টাকা পয়সার বিনিময়ে যে কাজ করি না, এটা আর কি মানুষকে একটু শুনালাম। আমাদের নিকট থেকে কেউ টাকার বিনিময়ে কাজ করে নিতে পারে না। আমাদেরকে যা খুশি হয়ে যা আমরা তাই গ্রহণ করি। বিশেষ করে জিনো জাদুর কাজগুলো আমরা সম্পূর্ণ ফ্রি করি। যারা খুশি হয়ে 2, 4, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, আমরা তাই নিই, বুঝছো? আচ্ছা, আমি দোয়া করি তোমার জন্য, তুমি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে এনার কাজ করলাম। ওনার সাথে ওনার হাজবেন্ড আছে, শাশুড়ি আর উনি, ওনারা 3 জন আসছে। ওইটা ওনার শাশুড়ি। ওনারা 2 জন অসুস্থ, ওনার হাজবেন্ড আর ইনি অসুস্থ ছিল। এই মুহূর্তে কাজ করার পর মোটামুটি সুস্থতা অনুভব করছে। তো আপনার এখন কি অবস্থা শরীরের? ভালো লাগছে। কত পার্সেন্ট? একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, আগে থেকে অনেক ভালো লাগছে। না, সুস্থতা অনুভব হচ্ছে কত পার্সেন্ট? 80 না 100। আলহামদুলিল্লাহ 100। তো আপনি একটু সাইড থেকে বলেন, আপনি যেহেতু আসবেন না, আপনার কি রকম? একদম 80% ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, উনি 80%। সো ওনার ওয়াইফ 100% সুস্থ আর উনি 80% সুস্থ। সো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন ওনারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করবেন নতুন করে, যারা করা আছে তাদের তো করা লাগবে না। আমাদের কাজ করছে পারমিশন নেওয়া অনুযায়ী, ওস্তাদের কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করেছে আমাদের বাবা ইসমাইল, সাথে ছিল আনোয়ার চাচ্চু, আরো ছিল বরিশালের নয়ন। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তুমি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিছো, এখন তোমার শরীরটা কেমন লাগতেছে? মুখ করো, আমার কি দেখাস? সুস্থ লাগতেছে। কত পার্সেন্ট সুস্থ এখন তুমি? 90%। 90%। তোমার বাড়িটা কোথায়? আন্দুয়া। আন্দুয়া, পলাশবাড়ির পশ্চিম পাশে। হ্যাঁ হ্যাঁ। ওটা তোমার কেটা হয়? আব্বু। ওটা বাবাটা মাও? আর ওটা? ওটা খালু হয়। ওই পাশে থেকে না? খালু। খালু। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা দোয়া করবেন তিনি যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাও সত্যি, হ্যাঁ সত্যি দেখাও, সত্যি দেখাও, হ্যাঁ দেখাও, হ্যাঁ দেখাও সত্যি, সত্যি দেখাও, হ্যাঁ সত্যি দেখাও, হ্যাঁ দেখাও সত্যি, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যি দেখাও, হ্যাঁ দেখাও সত্যি। ওনার উপরে জিনের সমস্যা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এখন কি আপনি পুরোপুরি সুস্থ? জোরে বলেন, এখন কি আপনি সুস্থ? ভালো হয়ে গেছেন? শরীরের মধ্যে ব্যথা আছে, ব্যথাগুলো যে তেল পানি পরে দিয়ে গেছে সেরে যাবে। তা বাদে কি আপনি এখন সুস্থ? আচ্ছা, জিন যখন মানুষের শরীরের উপর ভর করে তখন তার সেন্স থাকে না, যার কারণে এগুলো খায়। যাই হোক, আল্লাহ তাকে শেফায়ে কুল্লিয়া দান করে।
যা করে টাকা দিছে আমার মন খুশি করে দিছে। হ্যাঁ আমি হাদিয়া হিসাবে আমার দিছে 200 টাকা, আমি গ্রহণ করলাম। মূলত আমরা জিন এবং দাদুর চিকিৎসা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি, এগুলো তো কোনো পয়সা গ্রহণ করি না। যদি না যাবি না যাবি না ও মা যাবি না মা এখন কেমন? পুরোপুরি সুস্থ লাগে আমার কাছে, কিন্তু শরীরের যে বিষ ব্যথাটা এগুলো আছে এগুলো তো এখনো আসেনি না, ওগুলো আপনার সামান্য হালকা আছে, যেটা এখন আপনি 100% সুস্থ। 100% আমার কাছে আমি চিকিৎসা করি, জিন জাদুর যে চিকিৎসাটা আমি করছি এটা আমি সুস্থ হয়েছি। সুস্থ হয়েছে। আপনার বাড়ি কোন জায়গা? নোয়াখালী দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই রোগীটার চিকিৎসা দিয়েছি, ওনার উপরে মাদার কালীর আসন হয়েছিল, আপনারা দেখেছেন। এখন উনি সম্পূর্ণরূপে সুস্থ, উনি সাক্ষী দিচ্ছে, ওনার মাও সাক্ষী দিবে, ওনার মা ওনাকে নিয়ে এসেছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, যাতে করে আল্লাহ পাক ওনাকে যেন পূর্ণাঙ্গ সুস্থতা দান করে। সবাই বলে আমিন। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে এনার কাজ করলাম। ওনার সাথে ওনার হাজবেন্ড আছে, শাশুড়ি আর উনি, ওনারা 3 জন আসছে। ওইটা ওনার শাশুড়ি, ওনারা 2 জন অসুস্থ, ওনার হাজবেন্ড আর ইনি অসুস্থ ছিল। এই মুহূর্তে কাজ করার পর মোটামুটি সুস্থতা অনুভব করছে। তো আপনার এখন কি অবস্থা শরীরের? ভালো লাগছে। কত %? একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, আগে থেকে অনেক ভালো লাগছে। না, সুস্থতা অনুভব হচ্ছে কত %? 80 না 100। আলহামদুলিল্লাহ 100। তো আপনি কি সাইড থেকে বলেন, আপনি যেহেতু আসবেন না, আপনার কি রকম? একদম 80% ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, উনি 80%। সো ওনার ওয়াইফ 100% সুস্থ আর উনি 80% সুস্থ। সো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন ওনারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করবেন। নতুন দাঁড়াও 1 মিনিট করো, আমি বলার পরে তারপরে করার চেষ্টা করো। বল বল, আমার উপরে যত জিন আছে সব পুরে ছাই হোক, যা কিছু আছে সব পুরে ছাই হোক, সব পুরে ছাই হোক, ছাই হোক। এটা ছেড়ে দাও। ওখানে লাগবে না তোরে বাবা, ওখানে কি পায় তাহলে কোনো প্রশ্ন আছে না? দেখাই দেখাও। سينزل بأصواتك يا الله يا الله يا الله بنبوتك يا محمد يا محمد يا محمد. يا علي تكتب حيدري يا علي এই পা দেখেন, পা কাটছে নাকি? কাটছে পা না, ওই পা। আপনার ওয়েট কত? ওজন কত আপনার? আমার ওয়েট, আমরা চিকিৎসা দিয়েছি, আপনারা দেখেছেন। এখন ওর কাছ থেকে শুনে ওর কাছে আর কোনো জিন ভূত আছে নাকি বাবা? আছে? জি না। হ্যাঁ, শরীরটা আগের চেয়ে ফ্রেশ লাগতেছে না ওইরকমই আছে? আগে সে ফ্রেশ লাগতেছে, আগে থেকে ভালো লাগতেছে। এখন তোমার নাম কি? মোহাম্মদ রাসেল। এখন তুমি সুস্থ? ওটা আমার বাবা। এখন তুমি সুস্থ? বাবার থেকে কি কি হয়েছিল আপনার ছেলের আগে? আমার ছেলে আগে জিনে ধরছিল, অনেক ডিস্টার্ব করছে, লেখাপড়ায় অনেক ডিস্টার্ব করছে, হাফে যেতে দিব না এইসব বলছে। এখন আল্লাহ ভরসা রাখছে, এখন ভালো তো? এখন তো আপাতত ভালো। ভবিষ্যতে ভালো যাবে। এটা ছেড়ে দাও। ওখানে লাগবে না তোরে বাবা, ওখানে কি পায় তাহলে কোনো প্রশ্ন আছে না? দেখাই দেখাও। سينزل بأصواتك يا الله يا الله يا الله بنبوتك.
ভাই পা দেখান। পা কাটছে নাকি? কাটছে পা? না ওই পা। ভাই আপনার ওয়েট কত? আপনি আমার কাছে চিকিৎসা নিলেন, এখন আপনার কেমন লাগতেছে? একটু সুস্থ মনে হচ্ছে, ফিরে ফিরে লাগতেছে শরীর। আগের চাইতে পাতলা মনে হচ্ছে, শরীরটা আগের থেকে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এখন সুস্থ মনে হচ্ছে তো? হ্যাঁ, ওই যে বাকি যে সমস্ত জিনিসগুলো দিয়েছি ওগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কথা আমার বুঝেছেন? বাকি যে জিনিসগুলো দিয়েছি ওগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কি হবে? সুস্থ হবে, সুস্থ হয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমার তৌফিক কি? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে যে সমস্যাগুলো হচ্ছিল এই সমস্যাগুলো একটু যদি বলতেন। আমার বুকে চাপ দিত, শরীরটা খুব দুর্বল হয়ে যেত, আর হাত দুর্বল হয়ে যেত, আগের থেকে অনেক চিকন হয়ে গেছে হাত পা, মানে এগুলাই আমার ইয়ে ছিল। আর মাথা মানে শুয়ে থাকলে গেলাম মাথা ভাড়া থাকে, সারা রাত বসে থাকা লাগছে, ঘুমাতে পারতেন না? না, আজকে রাত্রেও বসেছিল, ঘুম পাতে দিত না। যাক, এখন আমরা যে আপনার কাজ করে দিলাম, কাজ করে দেওয়ার পর এখন আপনার কি পরিস্থিতি একটু যদি বলতেন। বুকটা একটু হালকা লাগছে। কত পার্সেন্ট সুস্থ আপনি? তো আশা করা যায় আমি বর্তমানে আমি ভালো ফিল করতেছি। কত পার্সেন্ট? 100%? 90%? 90% মতো ভালো ফিল করছি। 90% আপনি সুস্থ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম তানভীর। তো আমি অধম বাবার একটা শীর্ষ। তো আমার মানে 4 বছরের মতো প্রায় এই লাইনে আমি আছি। এইরকম কেস আমার গুরুও দেখেনি, আমার দাদার গুরুও দেখেনি। তার বয়স প্রায় 82 বছর। এমন কোনো পীর ফকির নাই যে জায়গায় ওনাকে নিয়ে যাওয়া হয়নি। তো আমি পরবর্তীতে যেহেতু আমি বাবাকে জানতাম, আমার একটা আশা ছিল যে বাবার কাছে আসে খালি হাতে হয়তো বা দিবে না বা নিরাশ হয়ে এখান থেকে যাবো না। তো আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা করার মানে পরপরই এই ভিডিওটা শুট করা হলো। আর এখনই বলতেছে যে প্রায় 90% সুস্থতা অনুভব করতেছে, আর লোকটার শরীর দুর্বল। আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি সেরে যাবে ইনশাল্লাহ, সবই আল্লাহর দয়া আর বাবার ওসিলা। আসলে রোগ জানি আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, আমরা তো মাত্র ওসিলা। অত্যাগো ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা সন্ধান করো আল্লাহ সাহায্য পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ব্যক্তির চিকিৎসা দিয়েছি, আমার মা ছেলে দুইজনের চিকিৎসা আমরা দিয়েছি। তুমি এখন কত পার্সেন্ট সুস্থ সেটা যদি একটু জানাতে। জি আলহামদুলিল্লাহ, মোহাম্মদ হুজুরের চিকিৎসা নিয়ে প্রায় 80-90% সুস্থ। তো এখন তুমি তোমার বাড়ি না কোথায় সেটা ঠিকানা? আড়াইহাজার থানা, নারায়ণগঞ্জ। আড়াইহাজার থানা, নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, তোমরা থাকো কোথায়? না, আমরা ম্যানচেস্টার থাকি, ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। লন্ডন। সেখান থেকে আসছো? জি। যাক, তোমার মায়ের পরিস্থিতি এখন কেমন? আম্মু বলছে আম্মু অনেক ভালো ফিল করতেছে। হ্যাঁ, আম্মু অনেক ভালো ফিল করতেছে। কত পার্সেন্ট? আম্মু বলছে 90%। 90%? আলহামদুলিল্লাহ, তোমাদের 90%, 80-90%। আর আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহ দোয়া করি। আমাদের জন্য তোমরা দোয়া করবো, সে ব্যবস্থা আমরা করে দেবো। হ্যাঁ, যাক, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তার চিকিৎসা দিয়েছি, তার অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমাদের কাছে। আপনার বাড়ি না কোথায়? সেই সুদূর চট্টগ্রাম, সেই শুধু চট্টগ্রাম থেকে আমাদের কাছে এসেছে, অনেক কষ্ট ক্লাস করে এসেছে। আপনি যদি বলতেন আমাদেরকে একটু, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু, আপনি যে আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন এখন কত পার্সেন্ট সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ 100% সুস্থতা অনুভব করতেছি। যাক, আলহামদুলিল্লাহ, আমি 100% সুস্থতা অনুভব করতেছে মাত্র 5 মিনিটের চিকিৎসায়। হ্যাঁ, মাত্র 5 মিনিটের চিকিৎসা। হ্যাঁ, এখন শরীরটা আপনার কেমন লাগে আগের থেকে? আগের থেকে হালকা অনুভূতি হচ্ছে, আর এমনি ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন অনেকটা সুস্থ আছি, ভালো আছি, স্বাভাবিক আছি। যাক, আলহামদুলিল্লাহ। ওস্তাদ মোহাম্মদের কাছে জিতছেন না ঠকছেন? ইনশাল্লাহ জিতছি। জিতেছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। এদিকে আসেন বাবা, আপনি তো উপস্থিত ছিলেন এখানে। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। উপস্থিত তো ছিলেন এখানে। হ্যাঁ, আমরা তো চিকিৎসা দিয়েছি তার, আপনি তো দেখেছেন সামনে কতটুকু সময় চিকিৎসা দিয়েছি তার? 5-7 মিনিট। 5-7 মিনিটের মধ্যে তিনি কি বলতেছে এখন? হ্যাঁ, কত পার্সেন্ট? 100% সুস্থ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে ওস্তাদ মোহাম্মদের কোনো ক্ষমতা নেই, এ কথা সত্য।
ওস্তাদ মোহাম্মদের কোনো ক্ষমতা নেই, এটা সত্য। তবে ওস্তাদ মোহাম্মদের আল্লাহ যিনি, তার ক্ষমতা আছে। অর্থাৎ আল্লাহর ক্ষমতাতেই বান্দা ক্ষমতাবান। আমাদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহর হাতে। তবে আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে যে ক্ষমতাটুকু দান করেছে, আমরা হয়তো সাধন ভোজন করে যে ক্ষমতাটুকু অর্জন করেছি, তার বিনিময়ে আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ রহম করে। আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ রহম করে, যার ফলে রুগীরা সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা দোয়া করবেন তার জন্য, তার পরিবারের জন্য। আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে সদা সর্বদা সুস্থ রাখে। আমরাও দোয়া করি সব সময়ের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানবের জন্য এইভাবে সেবা করে যেতে পারি। হ্যাঁ, এই বলে সবার কাছে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।